আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। কিরে, স্কুল তো দেখি ফাঁকা, ছুটি হয়ে গেছে নাকি? হ্যাঁ, না তো, স্কুল ছুটি হতে এখনো 5 মিনিট বাকি আছে দাদা। কি ললিতার কি হয়েছে? ললিতা কাল রাতে বিষ খেয়েছে, আমি সেখানেই যাচ্ছি। কি বলিস? পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে নিশ্চিত করে কিছু বলাও যাচ্ছে না। ধুর, গ্যাঞ্জাম ভালো লাগে না। আসলামটারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আরে টাকা পয়সা বেশি চাচ্ছে, দিব, সমস্যা নেই, দরকার হলে নেশা বানিয়ে দিব। দাদা, হ্যাঁ? দাদা বৌদি, বৌদি ওই গুন্ডাটা এখন গা ঢাকা দিয়েছে, কখন আবার মাথা ছাড়া দিয়ে উঠে কে জানে। ওই দিন উনিও বললেন। এর মধ্যে তোকে কিছু বলেছে? না, আমি তো এর মধ্যে স্কুল থেকেই বের হইনি, সুযোগ পাইনি। ঠিক আছে, কিছু না বললে কোনো সমস্যা নাই, কিন্তু তোকে যদি কিছু বলে সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দিবি। বাবা, আমি এখন কি করব? চুপ থাকবি। কি বলো মা তুমি? হ্যাঁ, তোর আর ওর ব্যাপারটা কয়েকজন মাত্র জানে। তুই আগ বাড়িয়ে কিছুই বলতে যাবি না, এমন ভাবে থাকবি ললিতার সাথে কোনো সম্পর্কই তোর নেই। মা, মা ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। মা, কি করে অস্বীকার করবো? অস্বীকার করবি? একদম অস্বীকার করবি। কেউ জানতে চাইলে বলবি প্রমাণ দাও। এসব তুমি কি বলছো লক্ষ্মী? এমন তো নিজেই স্বীকার করলো এর জন্য ওই দায়ী। জানি না, আমি কিচ্ছু জানি না। ওই মেয়ের জন্য আমি আমার মান সম্মান ধুলা মিশাতে পারবো না। ওই নটি মা মেয়ের জন্য আমার বংশে আমি দাগ পড়তে দেব না। মা, মা তুমি স্বার্থপরের মতো কথা বলো না। হাসপাতালে ললিতা এখন বাঁচা মরার মাঝখানে। তুমি কি বলছো মা? তুই গিয়েছিলি ওইখানে? হ্যাঁ। কেন কেন গিয়েছিলি ওইখানে? 4 দিন বাদে তোর বাবা রিটায়ার করবে, এত দিনের মান সম্মান তুই ধুলা মিশা দিলি। মানুষের কাছে মুখ দেখাবো কি করে? তুই আমাদের আগে বলিসনি কেন? বললে কি করতে বাবা? ওর সঙ্গে আমাকে বিয়ে দিতে? আমি তখন বেকার ছিলাম। তাছাড়া ওর বাবা মাকে তোমরা সবাই ঘৃণা করো। কি করতে ওই সংসারে আমাকে বিয়ে দিতে? বিয়ে দেই বা না দেই, তাই বলে তুই বিয়ের আগে এত বড় ভুল করবি? লজ্জা হয় না তোর?
আমি ইচ্ছে করে করিনি বাবা, হয়ে গিয়েছিল। আমি বাবা পাগল হয়ে গেছি। তোমার এই খুনের খেসারত এখন কে দিচ্ছে? ওই মেয়েটা। ও সর্বনাশ করে এখন তোমাদের কাছে যাত্রা শুরু করেছো না? তোমার লাভ চলতে না থাকতে পারে, কিন্তু এই কুকর্মের জন্য আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না, আর নিজেকেও ক্ষমা করবো না। আহা, আমি কি করতে পারি? আসলাম কোথায় আছে সেটা আমি কি করে বলবো? আমরা চা বাগানের সব জায়গায় খুঁজেছি, পাইনি। থানায় জিডি করেছি, ওরা খোঁজ পেলে তখন আমাকে জানাবে। না না, আপনিই জানেন। কে কে বললো কথাটা? সবাইকে আমাকে বলে সবকিছু করে? আসলাম কি আমাকে বলে দিয়েছে সে কোথায় যাচ্ছে? কালকে কাল যে মেয়েটি বিষ খেলো, সে কি আমাকে বলে বিষ খেয়েছে? তার পেটে যে বাচ্চা ধরেছে আমাকে জিজ্ঞেস করে ধরেছে? তোমরা কি মনে করো আমাকে? আর আমি তো একটা ম্যানেজার মাত্র, তোমাদের অধিকার দেবে চা বাগানের মালিক। তোমরা বেশি বেতন পেলে আমার তো কোনো সমস্যা নেই, আমার পকেট থেকে তো আর টাকা দিতে হবে না। আসলামের সাথে আমার কোনো বিরোধ নেই, আমি কেন ওর সাথে শত্রুতা করব? এই যে অমর বাবু, দেখেন ওরা কাজ বন্ধ করে বসে আছে, ওদেরকে বোঝান কাজ বন্ধ করে বসে থাকলে আসলামকে খুঁজে পাওয়া যাবে না। প্লিজ। অমর বাবু, আপনি সবকিছু জানেন, আমরা এখন কি করতে পারি? দেখো, মানে কি বলবো, পুরো ঘটনাটাই তো একটা চিন্তার বিষয়। মানে এই যে হুট করে একটা ছেলে গায়েব হয়ে যাবে, এটা কেমন কথা, তাই না? মানে আমি কি বলবো, মানে পুরো পরিবেশটাই কেমন যেন বদলে গেছে। আর এই যে ললিতা, ললিতা মেয়েটা কি, সে তো আমাদের চা বাগানেরই মেয়ে, মেয়েটা মরে যাচ্ছে। মানে আমাদের হাসপাতাল খারাপ, একটা মেয়ে বিষ খেয়ে মারা যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, এখনই এত উত্তেজনা থেকে লাভ কি? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মেয়েটিকে শহরের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি, আর মালিকের সাথে হাসপাতালের ব্যাপারে কথা বলছি। তোমরা কি সবাই আসলামকে খুঁজতে যাচ্ছ? যাও যাও, কাজ করো, যাও। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, ম্যানেজার সাহেব তো বললেন উনি দায়িত্ব নিচ্ছেন, যাও যাও। অমরবাবু, ললিতাকে এক্ষুনি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন। আমার তো মেয়েটাকে বাসায় দিয়ে আসতে হবে, অন্য কাউকে পাঠানো যায় না? অমরবাবু, একটা মেয়ে মরে যাচ্ছে আর আপনি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। থামো লক্ষ্মী, থামো। আমি চলে যাচ্ছি। আমি তোমার সুখের সংসারে আগুন জ্বালাতে আসিনি, কিন্তু তোমরা জেনে রেখো, আমার ললিতার জন্য তোমার শ্যামলের চেয়ে অনেক বেশি যোগ্য ছেলেকে আমি খুঁজে বের করতে পারবো, কিন্তু আমি তা করব না, কারণ আমি জানি আমার মেয়েটা তোমার ছেলেকে ভালোবাসে। প্রেম ভালোবাসা যে কত ঠুনকো ব্যাপার মেয়েটা সেটা বোঝে না। এই ছোট্ট ব্যাপারটা নিয়ে তোমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছিলাম। কতজনাই তো বটতলায় জামা কাপড় খুলে ঐক্য আর মিলনের গান গায়, বিচারের কথা বলে, কিন্তু তাদের জামাই তো গু লেগে আছে। থু, থু। মা, আমায় ডেকেছেন?
লক্ষ্মী যে এত বড় বড় কথা বলে গেল, ও ভেবেছে লোকে কিছু বোঝে না, না? লক্ষ্মীর কথা মাথায় নিয়েন না মা। লক্ষ্মীও সম্মান বাঁচাতে ওভাবে চটে গেছিল। সম্মান বাঁচাতে গেলে ছেলে মেয়েদের ওইভাবে মানুষ করতে হয়। এত হেয়ালিপনা করে মানুষ করলে এরকম বিপদে পড়তে হয়। সেটাই মা, হরিবাবু তো কোনো দোষ করেননি। ওনার মতো ভালো মানুষের এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। তাহলে বুঝো, ওরকম একটা ভালো মানুষের ঘরে শ্যামলের মতো একটা শয়তানের জন্ম হয়েছে। আরে ওইরকম পাপ কাজ করতে যাওয়ার আগে তুই তোর পরিবারের কথা ভাববি না? ললিতার যে কি হলো মা, মেয়েটা বোধহয় আর বাঁচবে না। মরে যাওয়াই ভালো, বেঁচে থাকলে সারা জীবন কলঙ্কের বোঝা বইতে হবে। বিষ খেয়েছে, ভালো করেছে। মা এসব কি বলছেন? মেয়েটা মৃত্যু শয্যায়। কি বলবো বলো, ওদের দুজনেরই তো উচিত শিক্ষা হওয়া উচিত। ওর কি দোষ? সব দোষ ওর মায়ের। আমি যদি ওর মা হতাম, গলায় দড়ি দিতাম। ললিতার মা কি গলায় দড়ি দিবে? আরে তুই না হয় একটা বদ মেয়ে মানুষ, তারপরে মেয়েটাকে ওরকম বানাবি? শোনো, তোমাকে আর অমরকে আমি বলে দিচ্ছি, ওইরকম ছেলে ছোকরাদের সাথে দীপাকে মিশতে দেবে না। ঠিক আছে মা, আমি তো সব সময় বলি দীপাকে যেন স্কুলে নিয়ে যায় আবার নিয়ে আসে। ওই ছেলেটা তো বিরক্ত করেই যাচ্ছে। এখনো দীপাকে বিরক্ত করে যাচ্ছে? বৌমা, আমি তোমাকে বলে দিচ্ছি, অমরকে হরিবাবুর মতো এরকম পস্তাতে হবে যদি দীপার বিয়ে না দাও। দীপা, আমার দিকে তাকাও, তাকাও দীপা। চলো তোমাকে বাড়ি নামিয়ে দিয়ে আসি। পায়ে হেঁটে যাওয়ার কোনো প্রয়োজন নেই, মোটরসাইকেলে চলো। থাক, আমি নিজে যেতে পারবো। না না দরকার। এই তোরা মোটরসাইকেল থেকে নাম, দূরে গিয়ে দাঁড়া, মোটরসাইকেল পরিষ্কার কর, তোর বৌদি যাবে। না না, চলো তুমি আমার সাথে চলো, আসো। আপনি হাতটা ছাড়ুন। না, আসো আসো। আপনি হাত ছাড়ুন, আমি যেতে। বাবা, এই তোমরা কে? নমস্কার বাবা। বাবা তাড়াতাড়ি চলো না। আসলে হয়েছিল কি বাবা, মানে আপনার আসতে দেরি হচ্ছিল তো, তাই ভাবলাম যে দীপাকে আমি নিজে মোটরসাইকেল করে বাড়ি পৌঁছে দিয়ে আসি, এই আর কি। আমি কার বাবা? কার বাবা? ও মা, আপনি আমার বাবা। দীপার সাথে তো আমারই বিয়ে হবে। যে গতকাল আমার বাবা প্রস্তাব নিয়ে গিয়েছিল, আপনি তাকে যথেষ্ট পরিমাণ ধোলাই করেছেন। ইস, বেচারা বাবা। আসলে হয়েছে কি বাবা, উনি আমার নকল বাবা আর কি। নকল বাবা? জি। আপনি জানেন না বাবা, আমার তো বাবা মা নেই, আপনি আমার বাবা। এসব স্বপ্ন দেখবেন না। আর কোনোদিন যদি আমার মেয়ের আশেপাশে ঘুরঘুর করতে দেখি, তোমার একদিন কি আমার একদিন। চল 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 চল। তোমার একদিন কি আমার একদিন। তুই এখানে এসছিস কেন? চল বাড়িতে গেল ওখানে। চল চল চল।
থেকে যে হে এত বড় একটা অঘটন ঘটাইবে এটা বুঝি নাই। ললিতা দিদি তো বিষ খাইছে রে। বিষ খাইছে? এখন কি অবস্থা? শুনছি ললিতারে নাকি শহরে পাঠাইছে। শুনছি মানে দেখছিও, আমি তো সেখানেই ছিলাম। আর এই আমাকে অমর বাবু আছে না, ম্যানেজারের জিপে করে শহরে পাঠিয়েছে। সাথে কি গেছে? তার মা? হ্যাঁ, তার মা আর ওই শ্যামলদা। ললিতার মা না হয় নিজেই খারাপ, তাই বলে কি মেয়েকে শিক্ষা দেয়নি? তাই বলে যে শ্যামল বাবা ও শ্যামলকে শিক্ষা দেয় না তা মানা যায় না। সবই একই গোয়ালের গরু, মা যেমন মেয়েও তেমন, বাপ যেমন বেটাও তেমন। আরে বাবা, বললাম তো ললিতাকে হাসপাতালে পাঠাতে গিয়ে একটু দেরি হয়ে গেছিল, আর সেই ফাঁকে ছোকরাটা এভাবে আর কতদিন? একদিনও না। আমি ওদের নামে পুলিশে বলে এসেছি। তাতেই হবে? তাতেই তোমার মেয়ের রূপ বয়স এসব আটকানো যাবে? কি বলতে চাইছো? দীপার বয়স 12, দেখে মনে হয় 15। অসাধারণ রূপবতী না হলেও আমার মেয়ে দেখতে সুন্দর। এভাবে একটার পর একটা বিপদ আসবে যতদিন না বিয়ে দাও তুমি। আবার সেই একই কথা, এগুলো কি এভাবেই চলবে? চলবে? এগুলো সামলাতে হবে না? সামলানো যায়? ললিতার বিষ খাওয়া, মালতীর মরে যাওয়া, এগুলো সামলানো গেছে? এগুলোকে আমি সামলাবো? এগুলো আমার দায়িত্ব। তাহলে আসলাম যে 2 দিন ধরে নিখোঁজ, সেটা সামলাবে কে? তুমি তো ওখানে চাকরি করো, এখন বলো সে দায়িত্ব তোমার না? তুমি কি করতে চাও? শুধু আমি না, মাও চাই। আমরা দীপার ভালোর জন্যই বলছি। আমরা তো চাই না যে দীপার অবস্থা ললিতার মতো, মালতীর মতো, অথবা ওই লোকটা যার মেয়েকে গুন্ডারা ধরে নিয়ে গেছিল তাদের মতো হোক। কাজে চলো। কোথায়? হরিদার বেয়াই যে সম্বন্ধটা এনেছিল, চলো সেখানে যাই। পরিবারটা যদি ভালো হয়, ছেলেটা যদি ভালো হয়, দীপাকে যদি ওরা বিয়ের পর পড়াতে চায়, তাহলে বিয়েটা আমরা দিয়ে দিই। এখানকার অবস্থা, পরিবেশ একেবারে ভালো না। আমার মেয়েটা যদি বিয়ের পর নিরাপদে থাকে, তার চেয়ে ভালো আর কি হতে পারে বলো?